ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বেসিক লেভেলের যারা স্টুডেন্ট আছো, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা শিখেছিলাম আমাদের যখন ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের প্যাটার্ন কি হবে সেটা আমরা শিখেছিলাম যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন আমাদের সেন্টেন্সের প্যাটার্ন কি হবে, যখন অ্যাডভার্ব থাকবে তখন আমাদের সেন্টেন্সের প্যাটার্ন কি হবে, এগুলো আমরা শিখেছিলাম। আমরা ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট বের করেছিলাম এবং ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট বের করেছিলাম। আর ভার্ব বের করেছিলাম সাবজেক্টকে প্রশ্ন করে, যে সাবজেক্ট তুমি কি করো। সাবজেক্টকে যদি প্রশ্ন করি সাবজেক্ট তুমি কি করো, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে ভার্ব। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বেসিক লেভেল, যেটা নাম দিয়েছি আমি লেভেল 0, অর্থাৎ যারা পড়াশোনা ভুলে গেছে অলরেডি লকডাউনের কারণে, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে, তাদের সেই পেছনের পড়াটাকে পুনরায় উদ্ধার করার জন্য এই ক্লাসের এই সেগমেন্টটা চলছে। তো আজকে আমরা ক্লাসে প্রবেশ করছি এবং আজকে যেই ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব, সিম্পল বাট ইম্পর্ট্যান্ট। আমরা শিখব পার্সোনাল অবজেক্ট কি, ইমপার্সোনাল অবজেক্ট কি, মডিফায়ার কি এবং এগুলো সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়। এই তিনটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। তোমরা নিশ্চয়ই বোর্ডে উদাহরণটা দেখতে পাচ্ছ, আমি তাকে চিনি। ঠিক আছে, তাহলে এখানে তিনটি ওয়ার্ড আছে, আমি তাকে চিনি। এখানে চিনি হলো আমাদের ভার্ব, এটা হলো আমাদের ভার্ব, এর দ্বারা কিছু করা বোঝাইছে। ভার্বকে যদি প্রশ্ন করে কে চেনে, তাহলে উত্তরে আসে আমি, তাহলে আমিটা হলো এখানে সাবজেক্ট। আর কাকে চিনি, উত্তরে আসে হিম, তাকে, তাহলে হিমটা হলো এখানে অবজেক্ট। আর নোটা হলো ভার্ব, তাহলে আমরা সাবজেক্ট চিনলাম, অবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম। কিন্তু বিষয় হচ্ছে এই হিমটা একটা প্রোনাউন, হিম মানে তাকে, এটা একটা পার্সন, পার্সন মানে হলো ব্যক্তি। তাহলে ওই অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাকে আমরা বলবো পার্সোনাল অবজেক্ট। ক্লিয়ার? ব্যক্তিবাচক হলে তাকে আমরা বলবো পার্সোনাল অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমার এখানে হিমটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট। তোমরা যারা ক্লাসটা দেখছো তারা খাতা কলম নিয়ে লিখবে আমার সাথে সাথে। তাহলে হিমটা হলো পার্সোনাল অবজেক্ট, রাইট? পার্সোনাল অবজেক্ট কেন? এটা পার্সন থেকে আসছে, ব্যক্তি থেকে আসছে, এবং এই পার্সনের উপরে একটা ক্লাস দেয়া আছে ইউটিউবে আমার চ্যানেলে। তোমরা সেই ক্লাসটা দেখলে সেই পার্সনটা আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে আমরা পার্সোনাল অবজেক্ট অলরেডি জেনে ফেললাম। পার্সোনাল অবজেক্টগুলো আর কি কি হতে পারে আর সেইটারও আমি একটু লিখে দিচ্ছি। মি হতে পারে, দেম হতে পারে, তারপরে হিচ হতে পারে, হিচ না হার হতে পারে, তাইলে মি আজ হতে পারে। এইগুলো হলো আমাদের মোটামুটি পার্সোনাল অবজেক্ট। ঠিক আছে, হিম, মি, দেম, হার, আজ। ঠিক আছে, তাহলে আমরা পার্সোনাল অবজেক্টটা চিনে ফেললাম। এবার আসি আমরা 2 নম্বর উদাহরণে। আমি একটি কলম কিনি, তাহলে এখানে আমাদের কেনা, এই ক্রয় করা, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে প্রশ্ন করি আমরা কে কেনে, উত্তরে আসে আমি, তাহলে আমি হলাম সাবজেক্ট। ভার্বকে আমরা প্রশ্ন করি কি কিনি, উত্তরে আসে এ পেন, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। আর সাবজেক্ট যেটা করেছে, কিনেছে, সেটা হলো ভার্ব। এখন প্রশ্ন হলো এই যে অবজেক্টটা এ পেন, এটা কি পার্সোনাল না ইমপার্সোনাল? আমাদের পার্সোনালের তো আমরা তালিকা দিয়েছি, এ পেন তো ব্যক্তি নয়, বস্তু। এ পেন হলো বস্তু, তাই না? তাহলে বস্তু যেহেতু, তাহলে এটা হলো আমাদের ইমপার্সোনাল অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ পেনটা হলো অবস্তুবাচক বা ইমপার্সোনাল অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এ পেন, আমরা এই অংশটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে এ পেনকে পেলাম, এ পেন, এটা আমরা পাইলাম ইমপার্সোনাল, ইমপার্সোনাল অবজেক্ট। তাহলে আশা করি তোমরা এই দুইটা জিনিস ইতিমধ্যে বুঝেছো। পার্সোনাল অবজেক্ট কি আমাদের হয়ে গেল, ব্যক্তিবাচক অবজেক্ট। আর ইমপার্সোনাল হলো ব্যক্তিবাচক অবজেক্ট না যা সেটা, বস্তুবাচক অবজেক্ট অর আদার্স, এটা হলো ইমপার্সোনাল অবজেক্ট। ক্লিয়ার? এখন আমরা আসি এই যে দুইটা অবজেক্ট যদি একসাথে থাকে তখন আমরা কিভাবে বাক্যটা গঠন করব। দ্যাটস দ্য পয়েন্ট, এটাই হলো আমাদের মেইন পড়া। লক্ষ্য করো, আমি তাকে একটি কলম দেই। আচ্ছা, এখানে আমরা আগে আমরা এখানে ভার্ব বের করব। তোমাদের যদি এখানে খুঁজে বের করতে বলি ভার্ব কোনটা, আমি ভার্ব না, তাকে ভার্ব না, একটি ভার্ব না, কলম ভার্ব না, দেয়া হলো ভার্ব, এটা হলো ভার্ব। এটা দ্বারা কিছু করা বোঝাইছে, দেয়া।
বাক্যের কিন্তু প্রথমে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে, এটা মনে রাখতে হবে। আমরা যদি বাক্য গঠন করতে চাই, আমরা বাংলা দিয়ে দিয়ে ইংরেজিটা এখানে শিখছি, তাহলে আমাদের সেখানে কি খুঁজে বের করতে হবে? অবশ্যই একটা ভার্ব খুঁজে বের করতে হবে, রাইট? তাহলে আমরা এখানে ভার্ব খুঁজে বের করলাম, দেই, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব, এই যে এখন তাহলে আমরা এবার ভার্বকে প্রশ্ন করি, কে দেয়? আমি দেই। তাহলে আমি কি? আমি হইলাম সাবজেক্ট, ক্লিয়ার? আমি সাবজেক্ট, ওকে। এখন আমি আবার ভার্বকে প্রশ্ন করি, কি, কাকে দেই? তাকে দেই। তাহলে তাকেও একটা অবজেক্ট। কি দেই? একটি কলম, একটি কলম একটা অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কয়টা হলো? দুইটা। বোঝার বিষয় কিন্তু, অবজেক্ট হলো এখানে কয়টা? দুইটা। একটা হলো তাকে, একটা হলো এ পেন। এখন আমরা তো এতদিন শিখছি একটা অবজেক্ট, আমি ভাত খাই, আই ইট রাইস, হ্যাঁ, আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। কিন্তু দুইটা অবজেক্ট এখানে, কিন্তু এখন দুইটা অবজেক্ট এসছে। তো দুইটা অবজেক্ট আমরা কার পরে কাকে ব্যবহার করব, এইটা হলো আমাদের আজকের মূল পড়া। মানে আমরা দুইটা অবজেক্ট যখন পাবো, একটা পাইলাম পার্সোনাল অবজেক্ট, আরেকটা পাইলাম, ফলো মি, ইমপার্সোনাল অবজেক্ট। এখন কোন অবজেক্টটা আগে দেবো, কোন অবজেক্টটা পরে দেবো, একটা প্রশ্ন আমাদের ভেতরে আসছে না এখন? এখন কি স্যার আমি কি এরকম, আমি কি হিমটা আগে দিব নাকি কলমটা আগে দিব? দেখো এরকম প্রশ্নটা ভেতরে তৈরি হয়েছে কিনা, যারা দেখতেছো প্রশ্নটা কি তৈরি হয়েছে? নিশ্চয়ই প্রশ্ন তৈরি হয়েছে যে আমি দুইটা অবজেক্ট যখন পাইছি তখন ভার্বের পরে আমি কোন অবজেক্টটা আগে দেব। এই প্রশ্নের সমাধানের জন্যই হলো এই ক্লাসটা। লক্ষ্য করো, তাহলে আমরা এটা কিভাবে সলভ করি সেটা দেখি। আই গিভ হিম এ পেন। উদাহরণ দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝে ফেলছো, হাতে তালি। স্যার আমরা বুঝে গেছি, পার্সোনাল অবজেক্টটা আগে। হিমটা কি অবজেক্ট? পার্সোনাল অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, ভার্ব, পার্সোনাল অবজেক্ট, তারপরে বসছে ইমপার্সোনাল অবজেক্ট। তাহলে এখানে একটা কিন্তু গঠন হলো, এই যে সামনে আমি গঠনটা লিখতেছি, সাবজেক্ট, ভার্ব, তারপরে বসছে পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, হ্যাঁ, তারপরে বসছে ইমপার্সোনাল অবজেক্ট, একটু সংক্ষেপে লিখলাম আমি ইমপার্সোনাল অবজেক্ট। এই আমার একটা গঠন হলো, ঠিক আছে। এখন তো এক ছাত্র তো প্রশ্ন করে বসছে, স্যার আমি তো করব না, ওই আমি ব্যক্তিবাচক অবজেক্টকে দিতে পারবো না আগে, আমি বস্তুবাচকটাকে আগে দেবো, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? ঠিক আছে, তো এরকম কোনো ব্যবস্থা আছে কিনা, চলো আমরা সেটা বিকল্পভাবে করে দেখি। আমরা যদি এটাকে এইভাবে করি, এই যে লক্ষ্য করো, আমি তাকে একটি কলম দেই, এই উদাহরণটা আমি এখানে লিখছি এখন, হ্যাঁ, আমি তাকে একটি কলম দেই। তাহলে আই গিভ এ পেন টু হিম। ইন্টারেস্টিং না? এখানে কিন্তু আমি আমি এখানে আমার সাবজেক্টকে আই, ভার্বকে গিভ, কিন্তু এখানে কি আমি অবজেক্ট, এখানে প্রথম অবজেক্ট দিয়েছিলাম ব্যক্তিবাচক। আমরা কি ব্যক্তিবাচক অবজেক্ট মানে পার্সোনাল অবজেক্ট আর ইমপার্সোনাল অবজেক্ট নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি, রাইট? পার্সোনাল অবজেক্ট, ওকে, আমি কোশ্চেন করছি, এ বুক পার্সোনাল ইমপার্সোনাল? এ বুক ইমপার্সোনাল, হিম পার্সোনাল, মি পার্সোনাল, তামান্না পার্সোনাল, পেন ইমপার্সোনাল। এটা ক্লিয়ার করতে পেরেছি, ওকে। এখন আমি এখানে তো আমার দুইটা অবজেক্ট, আমি তাকে একটি কলম দেই, তাহলে আমি এখানে কিন্তু ভার্বের পরে কি ইমপার্সোনাল অবজেক্ট দিছি না? কিন্তু যখন আমি ইমপার্সোনাল অবজেক্ট আগে দিছি, পার্সোনাল অবজেক্টটা যখন আমি পরে নিছি, তখন তার আগে কিন্তু একটা প্রেপোজিশন বসছে। তার আগে একটা কি বসছে? প্রেপোজিশন বসছে। কি শিখলাম এটা থেকে? আমরা কি শিখলাম? যদি এটা থেকে আমাদের আরেকটা গঠন হলো, কি গঠন হলো? যদি সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে যদি ইমপার্সোনাল অবজেক্ট হয়, খুবই গুরুত্বপূর্ণ, তারপরে একটা প্রেপোজিশন বসবে। প্রেপোজিশন, প্রেপোজিশনের নিয়ম অনুযায়ী একটা প্রেপোজিশন বসবে, টু, ইন, ফর, আপ ইত্যাদি। তারপরে যে বসবে হলো পার্সোনাল অবজেক্টটা, পার্সোনাল অবজেক্ট। সিম্পল হলো, বিষয়টা অনেক গুরুত্ব বহন করে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ব্যাপারটা, ঠিক আছে? এটা হলো আমাদের গঠন। এখন আমরা আমরা পার্সোনাল অবজেক্ট চিনলাম, পার্সোনাল অবজেক্টের ব্যবহার শিখলাম। এখন আমরা একটা নতুন বিষয়ে যাব, সেটার নাম হলো মডিফায়ার। মডিফায়ার, আমার সাথে সাথে যারা ক্লাসটা দেখছো একটু দুই একবার বলো, মডিফায়ার, মডিফায়ার, মডিফায়ার। কারণ এটা হলো আমাদের বেসিক লেভেলের ক্লাস, আর যারা অ্যাডভান্স লেভেলে আছো তারা এটা থেকে দূরে থাকতে হবে, তারা আমার অন্য ক্লাসগুলো দেখতে হবে। আচ্ছা, এখন দেখো, সে নদীতে মাছ ধরে,
সে নদীতে মাছ ধরে। আমরা আগেই বলছি এখানে ভার্ব খুঁজে বের করি। ভার্ব হলো ধরা, ভার্ব হলো কি ধরা। ধরাকে প্রশ্ন করি কে ধরে, সে, তাহলে সে কি সাবজেক্ট। ধরাকে প্রশ্ন করি কি ধরে, মাছ ধরে, তাহলে মাছ কি অবজেক্ট। কিন্তু মাঝখানটা রয়ে গেল নদীতে, তাহলে কি ধরে কাকে ধরে, আর অবজেক্ট নাই। অবজেক্ট আমরা একটা পাইছি, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি, আরেকটা জিনিস রয়ে গেছে। এখন আমরা যদি কোথায় ধরে, নদীতে, তাহলে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল, এটাকে বলে মডিফায়ার, এটাকেই বলে মডিফায়ার। অর্থাৎ এটা কিন্তু অ্যাডভার্বের কাজ করছে, আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম এটা অ্যাডভার্বের কাজ করলো, কাজে এটাকেই বলা হবে কি মডিফায়ার, রাইট। মডিফায়ার আমরা কিভাবে বের করব, আমরা একটু প্রশ্ন করি। ভার্বকে যদি প্রশ্ন করি কে দ্বারা, তাইলে আমরা উত্তর কে বা কারা দ্বারা, উত্তর পাই কি সাবজেক্ট। ভার্বকে যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, উত্তর পাই অবজেক্ট। আর ভার্বকে যদি প্রশ্ন করি কোথায়, কিভাবে, কখন, কিসের দ্বারা, তাহলে যে উত্তর পাবো সেটা হবে মডিফায়ার। আন্ডারস্টুড। ভার্বকে আমি একটু এখানে লিখছি, আমরা ভার্বকে প্রশ্ন করব। আচ্ছা এই সেন্টেন্সটা মুছে দিই, এই গঠনগুলো মুছে দিই। আমরা যখন ভার্বকে হু দ্বারা প্রশ্ন করি তাহলে পাই সাবজেক্ট। যখন আমরা একে হট দ্বারা প্রশ্ন করি, হট বা হোম, তখন আমরা পাবো অবজেক্ট, মানে এটা অর্থ হলো কি বা কাকে। আর ভার্বকে যখন আমি প্রশ্ন করব হোয়ার দ্বারা কোথায়, হোয়েন দ্বারা কখন, হাউ কিভাবে, কত, কিসের দ্বারা, এরকম যখন আমি প্রশ্ন করব তখন এটার নাম হবে মডিফায়ার। মডিফায়ার, ঠিক আছে। এখন এই মডিফায়ার কোথায় বসবে, মডিফায়ারটা কোথায় বসবে আমরা সেটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এখন আসো মডিফায়ারের ব্যাপার। সে নদীতে মাছ ধরে, তাহলে আমার সাবজেক্টকে হি, ভার্বকে ক্যাচেস, এই গ্রামার নিয়ে আমরা টেন্স আমরা আগেই পড়েছি, হি ক্যাচেস, অবজেক্ট দেব আমরা ফিশ। এবার নদীতে, এটা আমরা প্রিপোজিশন সহ ইন দ্য রিভার, এই যে। তাহলে এখানে আমরা এটা হলো একটু আমরা এটাকে মেনশন করি, হি হলো সাবজেক্ট, ক্যাচেস হলো ভার্ব, ফিশ হলো অবজেক্ট, আর ইন দ্য রিভার হলো মডিফায়ার। ইন দ্য রিভার হলো মডিফায়ার। ক্লিয়ার? লক্ষ্য করি সবাই এদিকে, ইন দ্য রিভার হলো মডিফায়ার। এবার আমরা এই উদাহরণটায় চলে যাই। তারা সংখ্যায় 50 জন। কারা? তারা, তাহলে তারা হলো সাবজেক্ট, তাহলে দিলাম দে। ভার্ব দেব, এখানে সরাসরি ভার্ব দেখা যাচ্ছে না, তারা হয় সংখ্যায় 50 জন, হয়, তাহলে হয় ইংরেজি, এটা হলো আর হলো ভার্ব, দে আর, তারা সংখ্যায় 50 জন, দে আর 50 ইন নাম্বার। এখানে 50 নাম্বার, কতজন, এটা হলো মডিফায়ার, এখানে কিন্তু অবজেক্ট নেই। আচ্ছা, আমরা ক্লাস 9টায় শুরু করি। এখন আমরা এখানে প্রশ্ন করি, আমাদের ক্লাস 9টায় শুরু হয়। এখন আমাদের ক্লাস 9টায় শুরু হয়, এখানে আমাদের শুরু হওয়াটা হলো ভার্ব, তাহলে কি শুরু হয়, আমাদের ক্লাস, এটা হলো সাবজেক্ট। এটাকে যদি করি তাহলে প্রথমে হবে আওয়ার ক্লাস। ভার্ব হলো শুরু হওয়া, স্টার্ট দিলাম আমরা, স্টার্টস বা বিগিন। এবার আসি, কি শুরু, কখন কি শুরু হয়, উত্তর নাই। কি বলে, কাকে শুরু হয়, উত্তর নাই, তার মানে অবজেক্ট নাই। তাহলে কয়টায় শুরু হয়, কখন, তাহলে এটা মডিফায়ার আছে 9টায়। আওয়ার ক্লাস স্টার্টস, তাহলে অ্যাট 9 o'clock, 9টায় শুরু হয়, ঠিক আছে। তাহলে এই অ্যাট 9 o'clock এটা হলো মডিফায়ার। তাহলে আশা করি এই ছিল আমাদের আজকের লেসন। আমাদের আজকের লেসনে আমরা কি শিখলাম, আমরা শিখলাম পার্সোনাল অবজেক্ট, হিম, দেম, আজ, মি, ইটিসি, এগুলো পার্সোনাল অবজেক্ট। ইমপার্সোনাল অবজেক্ট, আমাদের যে পার্সোনাল অবজেক্টগুলো আছে এগুলো বাদে সবগুলো ইমপার্সোনাল অবজেক্ট। দুইটা অবজেক্ট যদি বাক্যে থাকে তাহলে আমরা ভার্বের পরে কোন অবজেক্ট দেব, পার্সোনাল অবজেক্ট আগে দেব, তারপরে ইমপার্সোনাল অবজেক্ট দেব। যদি আমরা ইমপার্সোনাল অবজেক্ট আগে দেই তাহলে একটা প্রিপোজিশন দিয়ে আমরা পার্সোনাল অবজেক্টটাকে ইউজ করব। আর
যখন আমরা এগুলোকে প্রশ্ন করে উত্তর পাবো না, তখন বাক্যে যে অতিরিক্ত অংশটা থাকবে এই অংশটাকে বলবো আমরা মডিফায়ার। এই মডিফায়ারটাকে আমরা ইউজ করব আমাদের মূল অবজেক্ট যে থাকবে সেই অবজেক্টের পরে। আর সরাসরি যদি মডিফায়ার থাকে তাকে আমরা ইউজ করব ভার্বের পরে। দ্যাটস ইট, ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড বেসিক লেভেলের ক্লাস। এই ক্লাসগুলো চলতেই থাকবে এবং তোমরা ক্লাসগুলো দেখতে থাকবে, আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।